স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে ভারতের ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেরকম WBCS, PSC, মিসলেনিয়াস, ফুড এসআই বা WBP যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি। তাই তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি সকলে দেখো। আজকের ভিডিওতে পাহাড়, পর্বত, মালভূমি থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের সেটে 1 নম্বর কোশ্চেন রয়েছে, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? এর জন্য 4টি মালভূমি দেওয়া হয়েছে নিচে। এ নম্বরে পামির মালভূমি, 2 নম্বরে তিব্বত মালভূমি, সি নম্বরে ডেকান মালভূমি এবং ডি নম্বরে রয়েছে লাদাখ মালভূমি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর মধ্যে বৃহত্তম মালভূমি যদি বলা হয় তাহলে হবে তিব্বত মালভূমি, যার উচ্চতা 3655 মিটার। এরপর আছে 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লাভাগঠিত মালভূমির প্রকৃষ্ট উদাহরণ? 4টি অপশন রয়েছে, পামির মালভূমি, 2 নম্বরে মালব মালভূমি, 3 নম্বরে লাদাখ মালভূমি এবং 4 নম্বরে আছে বুন্দেলখণ্ড মালভূমি। 4টি অপশনের মধ্যে সঠিক লাভাগঠিত মালভূমি কোনটি? এই প্রশ্নের যেটি উত্তর হবে 2 নম্বর অপশন, অর্থাৎ মালব মালভূমি। এই মালব মালভূমি হচ্ছে লাভাগঠিত মালভূমি। এরপর আছে 3 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? একটি রয়েছে ধূপগড়, 2 নম্বরে আছে গুরু শিখর, 3 নম্বরে আছে দাফাবুম। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? আরাবল্লী পর্বতের যেটি সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেটি আছে দাফাবুম। দাফাবুম আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর আছে 4 নম্বর কোশ্চেন, গোবি মরুভূমি কোন মালভূমির অন্তর্গত? একটি রয়েছে তিব্বত মালভূমি, 2 নম্বরে মঙ্গোলিয়া মালভূমি এবং 3 নম্বরে আছে সিকিয়াং মালভূমি। 3টি অপশনের মধ্যে সঠিক মালভূমি কোনটি? আমরা জানি গোবি মরুভূমি যেটি অবস্থান করছে মঙ্গোলিয়া মালভূমিতে, তাহলে মঙ্গোলিয়া মালভূমির অন্তর্গত গোবি মরুভূমি। এরপর রয়েছে 5 নম্বর কোশ্চেন, মিকির পাহাড়ের দক্ষিণের পর্বতশ্রেণী কোনটি? এর জন্য রয়েছে 3টি অপশন, একটি হচ্ছে ডাম্বুচকো, 2 নম্বর হচ্ছে রেংমা পাহাড়, 3 নম্বর হচ্ছে নকরেক পাহাড়। দক্ষিণের পর্বতশ্রেণী কোনটি? মিকির পাহাড়ের যেটি দক্ষিণের পর্বত রয়েছে সেটি হচ্ছে রেংমা পাহাড়। রেংমা পাহাড় দক্ষিণের পর্বত শ্রেণী। 6 নম্বর কোশ্চেন, মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। এ নম্বরে পাটকই, বি নম্বরে সারামতি, সি নম্বরে জাভো এবং ডি নম্বরের ওপরের কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা একটাও সঠিক পাচ্ছি না, অর্থাৎ ডি নম্বর, ওপরের কোনোটি সঠিক নয়। তাহলে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেটা যদি আমরা দেখি তাহলে হবে দাফাবুম। দাফাবুম হচ্ছে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 4578 মিটার। এরপরের কোশ্চেন 7 নম্বর, পৃথিবীর সর্বাধিক দ্রুত গঠিত পর্বতশ্রেণী কোনটি? 1 নম্বরে আছে কারাকোরাম পর্বত, 2 নম্বরে আছে নাঙ্গা পর্বত, সি নম্বরে আছে পীর পাঞ্জাল পর্বত। 3টি অপশনের মধ্যে দ্রুত গঠিত পর্বতশ্রেণী কোনটি? সঠিক উত্তর হবে, এখানে 2 নম্বর অপশন আছে নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বাধিক দ্রুত গঠিত পর্বতশ্রেণী। এই নাঙ্গা পর্বতটি আমরা জানি হিমালয় পর্বতের অন্তর্গত। নাঙ্গা পর্বতটি, যার উচ্চতা 26,660 ফুট। 26,660 ফুট এই নাঙ্গা পর্বতের উচ্চতা। এরপরে আছে 8 নম্বর কোশ্চেন, সিজু গুহাটি দেখা যায় কোথায়? কোন পাহাড়ে সিজু গুহাটি দেখা যায়? 3টি অপশন আছে, মিকির পাহাড়, 2 নম্বর গারো পাহাড় এবং 3 নম্বর নাগা পাহাড়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, গারো পাহাড়। গারো পাহাড়ে এই সিজু গুহাটি দেখা যায়। 9 নম্বর কোশ্চেন, ইউরোপের আল্পস ও জুরা নিচের কোন শ্রেণী পর্বতের অন্তর্গত? আল্পস ও জুরা, এর জন্য 3টি অপশন আছে, ক্ষয়জাত পর্বত, 2 নম্বর স্তূপ পর্বত, 3 নম্বর ভঙ্গিল পর্বত। সঠিক উত্তর কোনটি হবে? ইউরোপের আল্পস ও জুরা এই যে পর্বতশ্রেণী আছে এটি ভঙ্গিল পর্বতশ্রেণীর অন্তর্গত। 3 নম্বর হবে সঠিক উত্তর। এরপর আছে 10 নম্বর কোশ্চেন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 3টি অপশন আছে, 1 নম্বর অমরকণ্ঠক পর্বতশৃঙ্গ, 2 নম্বর ধূপগড় পর্বতশৃঙ্গ, 3 নম্বর আছে গুরু শিখর পর্বতশৃঙ্গ।
তিনটি অপশনের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হবে ধূপগড়। এই ধূপগড় পর্বতশৃঙ্গের উচ্চতা 1350 মিটার। এরপর আছে 11 নম্বর কোশ্চেন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তিনটি অপশন আছে। 1 নম্বরে আছে আনাইমুদি, বি নম্বরে আছে আরমাকোন্ডা এবং সি নম্বরে আছে দোদাবেতা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতের যেটি সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে 2 নম্বর অপশন অর্থাৎ আরমাকোন্ডা। আরমাকোন্ডা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই আরমাকোন্ডা সম্বন্ধে 2-4টি কথা আমরা জেনে নিই। সাধারণত এটি পূর্বঘাট পর্বতমালার উত্তরে একটি বৃহৎ পর্বতশৃঙ্গ আরমাকোন্ডা। এই আরমাকোন্ডা পর্বতশৃঙ্গের আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে সীতাম্মা কোন্ডা। এই সীতাম্মা কোন্ডা বা আরমাকোন্ডা যেটি গোদাবরী নদীর অববাহিকায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম নামে অবস্থিত সেখানে। এছাড়াও আমরা যদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জানতে চাই তাহলে হবে আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং আরমাকোন্ডা বা সীতাম্মা কোন্ডা এটি হলো পূর্বঘাট পর্বতমালার উত্তরের শ্রেষ্ঠ পর্বতশৃঙ্গ। আজকের এই সেটে যে সমস্ত প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলি আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, যেরকম পিএসসি, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, ফুড এসআই, যত পরীক্ষা রয়েছে কম্পিটিটিভ পরীক্ষা, সমস্ত জিকের জন্য এই ভূগোলের এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। গত বেশ কয়েক বছর ধরে এরকম বিভিন্ন প্রশ্ন এখান থেকে এসেছে, তো তার জন্য গুরুত্বপূর্ণ হবে এই পরবর্তী পরীক্ষাগুলির জন্য। এরপর আছে 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের লাভা মালভূমি? 1 নম্বরে আছে বুন্দেলখণ্ড, 2 নম্বরে ডেকান ট্রাপ এবং 3 নম্বরে আছে মালনাথ মালভূমি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ভারতের লাভা মালভূমির মধ্যে পড়ছে ডেকান ট্রাপ ভারতের লাভা মালভূমি, যেটি দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চল হলো ডেকান ট্রাপ, যার গভীরতা 150 থেকে 2000 মিটার প্রায়। এরপর 13 নম্বর কোশ্চেন, কোন প্রকার সমভূমিতে লেগুন দেখা যায়? এর জন্য 4টি অপশন আছে। 1 নম্বর পেডিমেন্ট, 2 নম্বরে আছে সমপ্রায় ভূমি, 3 নম্বরে আছে পাদদেশীয় সমভূমি এবং সি নম্বরে আছে উপকূলীয় সমভূমি। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি লেগুন দেখা যায় ডি নম্বর অপশন, উপকূলীয় সমভূমিতে লেগুন দেখা যায়। তাহলে আমরা বলতে পারি লেগুন আসলে কি? লেগুনটা হলো উপহ্রদ, যেটি স্থলভাগ দ্বারা আবদ্ধ সমুদ্রতে উন্মুক্ত লবণাক্ত জলের যে হ্রদ রয়েছে সেটি হলো লেগুন। আরেকটি কথায়, চ্যানেলে এরকম ভূগোলের ওপর আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর পরবর্তী প্রশ্ন কী আছে আমরা দেখে নিই। হিমালয় পর্বতের পূর্বসীমা কত দূর পর্যন্ত বিস্তৃত? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বরে নাঙ্গা পর্বত, 2 নম্বরে আছে শিবালিক এবং 3 নম্বরে আছে নামচাব্রাওয়া এবং 4 নম্বরে আছে কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তর কোনটি হবে? হিমালয় পর্বতের পূর্বসীমাটি নামচাব্রাওয়া পর্যন্ত বিস্তৃত। এরপর আছে 15 নম্বর, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 1 নম্বরে আছে নীলগিরি, 2 নম্বরে দোদাবেতা এবং 3 নম্বরে আছে আনাইমুদি। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যেটি হবে আনাইমুদি। এই আনাইমুদি হলো সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 2695 মিটার। এটি হিমালয়ের দক্ষিণ ভারতের সর্বোচ্চ চূড়া, যেটি ভারতের কেরালা রাজ্যে এর্নাকুলাম ও ইদুক্কি জেলায় অবস্থিত। আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ ভূগোল থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ভূগোল বিষয়ের ওপর। তোমাদের যদি এ ধরনের ভিডিও আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।